কেমনে প্রস্রাব করতে হইব, কেমনে পায়খানা করতে। সালমান ফার্সি বলেন, হ্যাঁ, এটাই আমাদের নবীর বৈশিষ্ট্য। সাধারণের চেয়ে সাধারণ জিনিসও মানুষের ভদ্রতা, সভ্যতা, কৃষ্টি শিক্ষা দেন। তোমরা যেটাকে মনে করতেছো আইব, দোষ, এটা হইলো আমাদের ফখর যে আমরা এমন নবীর উম্মত যে আমাদেরকে প্রস্রাব পায়খানা পর্যন্ত শিক্ষা দেন। প্রস্রাব কেমনে করতে হয়। মক্কার মানুষে বদনাম করত মুসলমান মহিলাদের মতো, মহিলারা দাঁড়াইয়া প্রস্রাব করতে পারে না, তারা বসে প্রস্রাব করে। ইসলামের নবী সাহাবাদেরকে বসে বসে প্রস্রাব করা শিক্ষা দিছে। এরা এমন পেশাব করে মাইয়া লোকের মতো, মেয়েদের মতো পেশাব করে। মেয়ে লোকেরা দাঁড়াইয়া পারে না, এরাও দাঁড়াইয়া পারে না। তাহলে ইসলামের সভ্যতা হলো বসে পেশাব করো, বিজাতিদের সভ্যতা হলো দাঁড়াইয়া পেশাব করো। তিরমিজি শরীফের রওয়ায়াত, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুলু কাইমান, দাঁড়াইয়া কোনোদিন পেশাব করেন নাই। আজকের যারা ভদ্রলোক এরা দাঁড়াইয়ে পেশাব করে, আর আমাদের বদনাম করে মোল্লা মৌলভীরা পয়সা পেশাব করে। পয়সা পয়সা পেশাব করলে আরেকটা অসুবিধা আছে, প্রস্রাবের গ্যাস নাকে দিয়া দেয় ঢুকে। কেউ বসে পেশাব করে এটা বিজ্ঞান সম্মত না, দাঁড়াইয়া পেশাব করো। গরু ছাগলে তো বসে পেশাব করে না, দাঁড়াইয়া করে। তো মানুষ দাঁড়াইয়া প্রস্রাব করে। সানাউল্লাহ ব্যারিস্টার আপনারা দেখেন নাই, উনি ব্যারিস্টারও ছিলেন, দেওবন্দ পাস ছিলেন, মাওলানা, চাঁদগাম বাড়ি। উনার লম্বা দাড়ি ছিল। মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির ছাত্র, দেওবন্দ পাস, পরে ব্যারিস্টারি পাস করছেন ইংল্যান্ড যাইয়া। উনার তো লম্বা দাড়ি। বিজাতি খ্রিস্টানেরা লন্ডনে মার্কা ওনাকে ঠাট্টা বিদ্রুপ করত, একটু লম্বা দাড়ি আর বসে বসে পেশাব করে। আর দাঁড়ার দাড়িও নাই, দাঁড়াইয়া পেশাব করে। দুটোই উল্টা। সানাউল্লাহ ব্যারিস্টার বলেন, শোনো, আমাদের লম্বা দাড়ি আছে, পয়সা পেশাব করলে কোনো অসুবিধা নাই, গ্যাস যা আছে প্রস্রাবের দাড়ি আটকে দেয়। তোরা তো দাড়ি নাই, পয়সা পেশাব করলে গ্যাস নাকিটা ঢুকে। আমার তো দেখো লম্বা দাড়ি আছে, আর আমার চেয়ে আরো বহুত লম্বা দাড়ি ছিল, সুন্দর মানুষ। তোকে পয়সা পেশাব করলে কোনো অসুবিধা নাই, আমাদেরকে আটকাইয়া দেয়, দাড়ি আটকাইয়া দেয়। দাড়িও তো বড় নিয়ামত, মানুষকে ঘুম থেকে বাঁচাইয়া দেয়। একজন ভদ্র মহিলা, নামাজি, পর্দানশীল, শিক্ষা দীক্ষা আছে। মা বাপ তাকে বিবাহ দিবে, তো সব মা বাবাই চায় সুন্দর বিবাহ শাদী হোক, মেয়ে স্বামীর ঘরে গিয়ে শান্তিতে থাকুক। তাহলে সুবিধা হইল যে এমন ছেলে যদি হয় শিক্ষিত, বাসা করে থাকবো, চাকরি নকরি করব, চাকরি নকরি করলে আরো চাকর থাকবো, ত্রিশ থাকবো, এটা হলো সুন্দর জীবন যাপন। এমন একটা ছেলের কাছে বিবাহ দেওয়ার দরকার। ইসলাম আছে, পরহেজগারি আছে, তবুও চায় সুন্দর জীবন যাপন। আমাদের অনেক আলেম সাহেবরা মেয়ে লন্ডন বিয়া দেন। কেন দেন? লন্ডন ভালো দেশ না, কিন্তু আমার মেয়েটা সুন্দর জীবন যাপন করব, আমোদ প্রমোদে থাকবো। মেয়ে টাইটেল পাস, মেয়ে আলেমা, হাফেজা, বিয়া দিছে, জেন্টলম্যান, দাঁড়ি নেই, তবু লন্ডন যাওন চাই, বিয়া দেওয়ান চাই। মহিলা শিক্ষিতা, নামাজি, কোরআন হাদিস মোটামুটি জানে, কিন্তু মা বাপ সুন্দর সুখের
জন্য একজন চাকরিজীবীর কাছে বিবাহ দিছে। ভালো চাকরি করে লম্বা বেতনে, তাহলে হবে কি বাসায় থাকবে, আরামে থাকবে, গ্যাস আছে, ফ্রিজ আছে, বিদ্যুৎ আছে, সব সুযোগ সুবিধা আছে। নতুন বিবাহ করার পরেই মেয়েকে মা বাবা বিদায় দিয়ে দিছে। সে নিয়ে গেছে আকিয়াব, চাটগামী মহিলা, যে ছেলের কাছে বিবাহ হয়েছে সে চাকরি নকরি করার জন্য আকিয়াব চলে গেছে। নতুন কন্যা স্বামীর সঙ্গে গেছে, কিন্তু মহিলা পরহেজগার, নামাজি, কোরআন শরীফ পড়তে জানে। স্বামীর ঘরে যখন গেছে, যাইয়া দেখে প্রথম জিনিস তার যে স্বামী মসজিদে যায় না, ঘরে নামাজ পড়ে। মহিলার আপত্তি হইল, আমরা ঘরে নামাজ পড়বো, মহিলা তুমি পুরুষ মানুষ ঘরে নামাজ পড়ো কেন? চাটগাইয়া ভাষায় বললো, বর্মাইয়া ভাষা আকিয়াব, আর কান চিটাগাঙ্গের ভাষা, কক্সবাজারের ভাষা প্রায় সেম সেম। তুই ঘরত নামাজ পড়ো কিনলে মসজিদে ন যাইবা, মসজিদে যাও, ঘর কেন? ঘর তো আমি নামাজ পড়বো, তুমি মসজিদে নামাজ পড়ো। মসজিদও যায় না, নামাজ পড়ে ঠিক। অনেক অফিসাররা আছে নামাজ পড়ে, জমাতে যায় না, মসজিদে যায় না, একসঙ্গে কয়েক অক্ত করে বলে। স্বামী নামাজি উত্তর দেয় মহিলাকে, আরে শোনো, ঘরে নামাজ হয় না? কয় না, ঘরে নামাজ হয় না, তুমি মসজিদে যাইবা, আমি ঘরে নামাজ পড়বো। আরে ছাড়ো, এই মাছ ছাড়ো, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি, এই মাছ ছাড়ো, মসজিদে যাইবা। একটা অভিযোগ মহিলা স্বামীর উপরে। যখন ভালো করে স্বামীর সঙ্গে সাক্ষাতের জন্য, নতুন কন্যা তো দেহে মুখও দাড়ি নেই, ছেলের মুখে দাড়ি নেই, তার স্বামীর মুখে দাড়ি নেই। এখন মহিলার আবার প্রশ্ন, আমি মেয়ে মানুষ, আমার মুখে দাড়ি নাই, তোমার মুখে দাড়ি নাই কেন? তুমি আর আমি সমান নাকি? আমি ঘরে নামাজ পড়বো, তুমি মসজিদে নামাজ পড়বা, আমার মুখে দাড়ি নাই, তোমার মুখে দাড়ি থাকবো। এই যে হলো পরহেজগারি। এমন মহিলা আছে স্বামীর দাড়িকে পছন্দ করে, এমন মহিলাও আছে স্বামীর দাড়িকে পছন্দ করে না। হাজার হাজার, লাখ লাখ নামাজ পড়ে ঠিক, স্বামীর দাড়ি পছন্দ করে না। এই মহিলা স্বামীর উপরে অভিযোগ, তোমার দাড়ি নাই কেন? তোমার দাড়ি কোটে গেলে কই? তোমার দাড়ি কোথায় গেল? ছেলে উত্তর দেয়, স্বামী, আরে আমার দাড়ি থাকুক না থাকুক, তোমার কি হলো? তোর তো কি হইয়ে, তোমার কি হলো? আমার দাড়ি থাকলে আর না থাকলে? দেখো, আমার বাবা তোমার কাছে বিবাহ দিছে, ধার্মিক, নামাজি, পরহেজগার, না হলে আমার বিবাহ তোমার সঙ্গে হইতো না। তুমি দাঁড়িয়ে রাখতে হবে। মহিলার তবলিগ শুরু হয়েছে, এটার নামে তবলিগ। স্বামী কয়, যার জির কর্ম যার জির ধর্ম, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। আজকে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়া আমাদের ছেলেরা বলে, বাবা যার যে কর্ম যার যে ধর্ম, আরেক শয়তান কইব, চাচা আপনার জান বাঁচা। এটা কোন মুসলমানের কথা হইতে পারে না, মুসলমানের কথা এটা হইতে পারে না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ
শিদাদ শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ইমানদারেরা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে দুজখের আগুন থেকে বাঁচাও। আল্লাহকে সবকে নিয়ে বেহেশতে যাও, সবকে জাহান্নাম থেকে বাঁচাও, শেষ হবে চাচা আপনার বাঁচা। এটা ঠিক না? কোরআন একটা ঠিক। একদল মানুষ আছে ধর্মের পক্ষ, একদল আছে ধর্মের বিপক্ষ, মাঝখানে একদল নিরপেক্ষ। একদল ধর্মের বিপক্ষে, ধর্মকর্ম মানে না। বাংলাদেশে আসেনি না নাই? ধর্ম নিরপেক্ষ সমর্থনকারী, ধর্ম নিরপেক্ষতার বুলি আওড়াইয়া ধর্মের বিপক্ষে কথা বলে। যারা ধর্ম নিরপেক্ষতার দোহাই দেয় আবার ধর্মের বিপক্ষে কথা বলে, এরা মিথ্যুক, ধোঁকাবাজ। নিরপেক্ষ অর্থ হলো বিপক্ষে কথা বলবে না, কিন্তু ধর্মের বিপক্ষে কোরআনের বিপক্ষে কথা বলে তো নিরপেক্ষ রইল কোন? নিরপেক্ষ এই পক্ষ যাইব না, এই পক্ষেও যাইব না। আপনারা কি ধর্মের বিপক্ষে না ও ধর্মের পক্ষের লোক? কেটা কেটা ধর্মের পক্ষের লোক? আমরা তো বদনামে আমরা ধর্মের পক্ষের লোক, আপনারাও দেখা যায় আমরা সাথে আছে। ধর্মের বিপক্ষে কেটে আছে এখানে একজন নেই। এখন আর নিরপেক্ষ রেখে দিলাম, আবার হাত উঠাইব নিরপেক্ষ। ধর্মের বিপক্ষে কেউ নেই, তাহলে নিরপেক্ষের অর্থ কি ধর্মের বিপক্ষে? অন্ধ কথা কই না। নিরপেক্ষ যখন থাকবো বিপক্ষে কেন যাবে? আজকাল বাংলাদেশের নাগরিকদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে ধর্মের বিপক্ষের কথা। আমরা ধর্মের পক্ষে, আমরা ধর্মের কথাই কইব। ধর্মের বিপক্ষে যাইয়া ধর্মের ব্যবসা করে। আমরা তো ধর্মের ব্যবসা করি না, আমরা ধর্মের পক্ষের লোক। তাহলে আমরা ধর্মের ব্যবসা কেন করব? আমরা তো ধর্মের পক্ষে, তুই তো ধর্মের বিপক্ষের লোক, তাহলে আবার ধর্মের নাম নিয়ে বিপক্ষে যাইয়া ধর্মের ব্যবসা কেন করো? তোমরাই ধর্মের ব্যবসায়ী, আমরা ধর্মের ব্যবসায়ী। আমি তো ধর্মের পক্ষের লোক। মহিলায় কয় ও যার যে কর্ম যার যে ধর্ম। মহিলায় কয় দাঁড়ের কথা, এ কয় তোমার নমাজ তুমি পড়ো, তোমার কাম তুমি করো, আমি দাঁড়িয়ে রাখলে রাখলাম, না রাখলে রাখলাম। করতে কি হইছে? তোমার কি তোমার কি আগে পারছি না। আচ্ছা, এখনো প্রথম রাত মায়া কন্যা লইয়া গেছে। মহিলা কয় ঠিক আছে, আমারে কি হয়েছে বুঝি? আচ্ছা দেখবা কি হয়েছে আমার। রাত্রে যখন বিছানায় ঘুমাইছে দুজন, এর মধ্যে কারবার হয়েছে। নয়া কন্যা আনছে তো 10 লাখ টাকা মোহর দিয়া কারবারও করছে। জানাবতের গোসল ফরজ হয়েছে, মহিলা আগে উঠছে, ওইটা সেরা গোসল টোসল করবো, পাক পরিষ্কার হবে। শয়তান যারা রাত্রে গোসল করে না, বেলা 12টায় পর্যন্ত নাফাক হয়ে বয়ে যায়, এটা শয়তান। যারা ফজরের আগে গোসল করে না, ফজরের নামাজ পড়ে না, এদের বেখুদা লানত হইতে থাকে। লানত লানত লানত, ফেরেশতারা লানত দেয়। বেলা হয়ে গেল 7টা 8টা 10টা, এগুলো তুই নাফাক। মহিলা পাক পবিত্র হইল, চুপকে উঠে গেছে, নাপাক অবস্থায় ঘুমাইব, এটাও পছন্দ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না পারলেও কমসে কম ওযুটা করিয়া কিছু পরিষ্কার হইয়া গোসল করতেন, এরপরে ঘুমাইতেন। মহিলা আয়নার কাছে যাইয়া প্লেট আছে, আয়না দিয়ে নিজের মাথা সবটা চুলাইয়া ফেলাইছে। নিজের হাতে নিজে মাথা চুলাই নিছে। চুলাই এখন কিরকম দেখা যায়? লাঠি মাছের মতো মাথা। কি সুন্দর চুল ছিল লম্বা, এখন লম্বা চুল আর নাই। এরপরে স্বামীর কাছে আবার ঘুমাইছে। স্বামীর যখন ঘুম ভাঙছে, এখন আর বউ তালাশ করে পায় না।
আমার বউ কেন লম্বা চুল বলা এটা করতে এলো। এই আশ্চর্যের ব্যাপার, কোন জিন আইলো না ভূত হইলো যে লাঠি মাছের মতো করলে দেওয়া যায়। লাঠি মাছ বুঝেন, সেন মাছ, এটা কি চুড়ে দিয়ে দাঁড়াইছে বিছনার থেকে লাভ থেকে। দেখি কি লম্বা চুল আসল নাই, মহিলা তো পড়েই আছে। বাতি জ্বালাইছে, জ্বালাইয়া খুব ভালো করে দিশা করতেছে, বইটাই না এটা আর নয় না কোনো কিছু নাই। বাতি তো জ্বালাইছে, এখন মহিলার স্বামীর মুখের দিকে তাকাইছে, তাকাইয়া কয় নৌসিনতে না আমারে তুমি চিনো না? ও নৌসিন, আমাকে চেনো না তুমি? আওয়াজে আর নাকের দিকে সে কই না, এটা তো আমার বউরতে লাগে। এখন স্বামী প্রশ্ন করে, কি করলি মাথা চুলে ফেলাইছ, এডুল্লা কাম করছিস না? তখন মহিলাকে কয় তোর থেকে হইয়ে আগে বুঝিল বউরে, তোমার থেকে হইয়ে দাড়ি ফেলায়, তোমার কি হয়েছে? এখন মহিলা স্বামীকে বলে, হ্যাঁ তোমার থেকে হইয়ে আমার মাথা চুল আমি রাখলে রাখবো, না রাখলে না রাখবো, যার জির করবো যার জির করবো, তোমার থেকে হইয়ে তোমার কি হয়েছে? তোমার যেমন দাড়ি রাখা ইচ্ছা হইলে রাখবা, ইচ্ছা হইলে না রাখবা, মারো মাথার চুল, ইচ্ছা হইলে রাখবো না হইলে ভালাইবো, যার জির কর্ম যার জির ধর্ম। তোর থেকে আমি মাথার চুল ফেলাইছি। এখন স্বামী বুঝছে এই সর্বনাশ, এখন জুতা দিল ভালো করে, এখন তো মাপ চায় সর্বনাশ। সকালে যদি মানছে দেখে আমার বউর মাথায় লম্বা চুল নাই, কি বিয়া করে আনলাম এটা? সর্বনাশ, ঘর থেকে বাইরিস না, মাথা ভালো করে পান, কেউ রে দেখাইস না। তবা করতেছি আর জীবন এই কথা কইতাম না, দাঁড়িয়ে আর ফালাইতাম না, তুইও মাথার চুল ফালাইস না, তুইও মাথার চুল ফালাইছি না, আমিও আর দাঁড়ি ফালাবো না। এটা হলো তবলিগ। মহিলা যদি এরকম হয়, নিজের স্বামীকে বাঁচাইবে। বাপ যদি ঠিক হয়, মেয়ে ছেলেকে বাঁচাইবে। মেয়ে যদি ঠিক হয়, পিতা মাতাকে ঠিক করতে পারে। ওয়াইফ যদি ঠিক হয়, স্বামীকে ঠিক করতে পারে। স্বামী যদি ঠিক হয়, ওয়াইফকে ঠিক করতে পারে। ওয়ার্ড মেম্বার, চেয়ারম্যান, আল্লাহ রাসূল বলেন তোমরা প্রত্যেকে রাখাল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দেশের রাজা, দেশের প্রেসিডেন্ট সারা দেশের জন্য সে দায়ী। তার আহাল হলো সারা দেশের মানুষ। মন্ত্রী মিনিস্টারের জন্য নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার বিভাগের সবকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঘরের একজন মহিলাও রাখাল, ঘরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মসজিদের ইমাম, তার জন্য মুক্ত দেরা হইল আহাল। তুমি একা বাঁচলে হবে না, তোমার মসজিদের মুসল্লি সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চেষ্টা। আলেম ওলামারা সেই দায়িত্ব বুঝেন, এই জন্য কথা বলেন যে শুধু নিজের পরিবারকে নয়, সারা বাংলাদেশের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চিন্তা করতে হবে। চাচা আপনার গান বাঁচা, এটা কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহর কথা নিজেও বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা মাদ্রাসায় যদি থাকে, ছাত্ররা আহাল, মুহতামিম, প্রিন্সিপাল নিজের চিন্তা করলে হবে না। প্রত্যেকটি ছাত্র যেন শিক্ষিত হয়, প্রত্যেকটি ছাত্র যেন আখলাকওয়ালা হয়, দিবারাত্র সেই চিন্তাই করবে। একজন চেয়ারম্যানের জন্য তার ইউনিয়নের শক্তি নাগরিক হইল তার আহাল। চেয়ারম্যান হইল চাচা আপনা জান বাঁচা, নিজের পেটের দেয়া যায় পেট, कोई मुर्दा जहन्नम में जाए जब बेहेश्त में जाए, मुझे हलवा रोटी दरकार है। सरकार मने करे मुझे हलवा रोटी दरकार है, देश गुल्लाয় যাও।
আল্লাহ তো এটা কইছে না, নিজেও বাঁচো দেশকেও বাঁচাও, নিজেও বাঁচো মাদ্রাসাকে বাঁচাও, নিজেও বাঁচো পরিবার পরিজনকে বাঁচাও, নিজেও বাঁচো ওয়ার্ড কমিশনার ওয়ার্ডকে বাঁচাও, চেয়ারম্যান তোমার ইউনিয়নকে বাঁচাও। আজ পরের চিন্তা করে না, খালি বলছে আসা আপনার বাঁচা। এটা ঠিক না বেটি? হজের থেকে আসতেছি বাংলাদেশ বিমানে, মক্কা শরীফ থেকে জাহাজ পূব দিকে আয় না পশ্চিম দিকে যায়। মক্কা শরীফ থেকে যখন জাহাজ প্লেন রওনা হয় পূব দিকে যায় না পশ্চিম দিকে যায়? পূব দিকে যায়। আমি পূব দিকে পড়ছি, এরকম ভাবে সিট, জাহাজ চলছে পূব দিকে। যখন বাংলাদেশ থেকে মক্কা শরীফ যায় তখন কোন দিকে থাকে সিট? পশ্চিম দিকে যায়। নামাজ পড়তে আর অসুবিধা নেই, কিবলা ঠিক আছে। বাংলাদেশ থেকে পশ্চিম দিকে জাহাজ যায়, আমরা পূর্ব দিকে, কিবলা ঠিক আছে, সিটে বইয়া নামাজ পড়ব। জিদ্দার থেকে জাহাজ ছাড়লো বাংলাদেশের দিকে আসতেছে, এখন রুখ হয়ে গেছে পূব দিকে, কাবা শরীফ কোন দিকে? পশ্চিম দিকে। এক ব্যক্তি জাহাজে বসে নামাজ পড়তেছে, মাগরিবের রক্ত ছিল এইভাবে পূব দিকে নামাজ পড়ে, জাহাজ তো পূব দিকে। অন্যরা সিট বদলাইয়া ঘুরে নামাজ পড়তেছে, এই দিকে ঘুরে। বাড়ি আবার হাঁটাদারি টানা, দৌড়ে গেলাম, আরে বাবা সবে দেখা যায় সিট ঘুরে, হেতো পূব দিকে নামাজ পড়তেছে। কাছে যেয়ে বললাম, আরে আপনি দেখেন না ডাইন বামে মানুষ কোন দিকে নামাজ পড়ে, এটা তো পূব দিকে যাইতেছে, কিবলা সারা তো নামাজ হবে না। আপনি দেখেন পরিবর্তন করে সিটে বইয়েই নামাজ পড়েন, কিবলা ঠিক করেন। ওরে বাবা রে বাবা, এত বড় চোখ বানাইছে। হাটাজারি থানা, হাটাজারি মাদ্রাসা, শিক্ষিত মানুষ সব এর বাড়ি হাটাজারি, হাটাজারি থানা আর কি। আমারে বড় চোখ করে হয় তুলতে কি হইছে, এটা সিটাঙ্গে বাসা, মানে তোমার কি তুলতে কি? আমি বাবা তোর নামাজ তো হইতো না, এত তুতলে এখন তুলতে কি হইছে? এখন তার পক্ষে ওই চাইনে আরো সিট আছে না, আপনার নামাজ আপনি পড়েন, হে বেটার নামাজ হে বেটায় পড়ুন। দেখছেন নিরপেক্ষ বলাই বেশি, এটা না নিরপেক্ষ, এটা নিরপেক্ষ হইল না ধর্মের বিপক্ষে গেল, নিরপেক্ষ হিসেবে বিপক্ষে গেল। এটা বুঝে না কিবলা ছাড়া নামাজ হবে না, আমার একবার তুমি যাও। এর পক্ষে মানুষ বেশি। বাংলাদেশের আলিম ওলামারা যতই প্রতিবাদ করুক, যতই কেউ, মূলে কিন্তু 90% মুসলমান আর 95% মুসলমান দাবিদার নিরপেক্ষ ধর্মের বিপক্ষে কথা বলে। আর মৌলবীরা যদি ধর্মের পক্ষে কথা বলে, কয় এরা যুদ্ধ অপরাধী, এরা সন্ত্রাসী, এরা দেশের বিরুদ্ধে। কথা কইলে অপরাধ, ঠিক না বেটি? কোনো কথা শুনে না, কাউকে পারলাম না, এই দিকে নামাজ। যে সিট থেকে আমি উঠতে গেলাম, আমার পাশে আছে এটার বাড়ি রংপুর। ঘুরে আইতে আইতে দিকে হেঁটে এমন শুরু করে দিয়েছে, বাংলাদেশ বিমান কি ইট দেয়, কাঁচা ইট, কাঁচা ইট। আমার কাছে আমি আইতে আইতে তো এমন কাম প্রত্যেকটা করে নিছি। এরপর দিকে মাথার মধ্যে মাটি, মাশাআল্লাহ, আইতে আইতে তো এর মধ্যে দেখি না ঠেঙ্গের মধ্যে লাগাইছে। আমার কাছে তোরে বললাম, রে ভাই এটা কি করতেছ তুমি? তয়ম্মুম করে, তয়ম্মুম করে রংপুরিয়া। আমি বলি এভাবে তয়ম্মুম হয়? তয়ম্মুম ফরজ করে না, হয়ে গেল বাদেন। এখানে আমি ফেল, সামনে সিট আছে, পিছে সিট আছে, আপনি বড় ডিস্টার্ব করতেছে। ধর্মের পক্ষে বেশি না বিপক্ষে বেশি, এটার নাম নিরপেক্ষ? এই নিরপেক্ষের দোহাই দিয়ে এই ধর্মের বিপক্ষে কথা বলে। মুখে কইব আমরা ধর্ম নিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা চাই না, এটা মুখের কথা, কাজের উল্টা না বা উল্টা।
কাজ কিন্তু এর উল্টা। আলেমে রব্বানি হক্কানি এইসব মাদ্রাসায় তৈরি করে। আরেকদল আলেম আছে উলামায়ে সু, যুগের তালে তালে চলে, সুবিধাবাদী। এরা হইলো উলামায়ে সু। হুদাতুদ্দিন কাদ জাল্লু ফাবানাত খাসারাতুহুম। হুদাতুদ্দিন কাদ জাল্লু فبانت خسارتهم وباعوا الدين بالدنيا فما ربحت تجارتهم। হুদাতুদ্দিন কাদ জাল্লু, আপনারাই লক্ষ্য করলে দেখবেন একবার সরকার বদলে আরেকবার সরকার হেও আল্লাহ দিলে ছাত্রী ধরে বুঝা তালে তালে। হুদাতুদ্দিন কাদ জাল্লু ফাবানাত খাসারাতুহুম। যারা ছিল দ্বীনের হাদি, পথ প্রদর্শক, এরাই সর্বনাশের মূল। এরা দ্বীনকে দুনিয়ার স্বার্থের জন্য বিক্রি করে। এই ব্যবসার মধ্যে কোনো লাভ হবে না, জাহান্নাম। কওমি মাদ্রাসা এর জন্যই উলামায়ে রব্বানি হক্কানি তৈয়ার করার জন্য। যখনই ফিতনা আসবে, ফিতনার প্রতিবাদ করবে জীবন দিয়া, মাল দিয়া, দরকার হয় ফাঁসির কাছে ঝুলবে, তবু হক কথা ছাড়বে না। জেলে যাবে, হক কথা ছাড়বে না। তাহলে উলামায়ে রব্বানি হক্কানি হইল। মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি আকবরের দ্বীন এলাহির বিরুদ্ধে কথা বলছেন আর জেল খাটছেন। খালিস দিলে কাম করেছেন, দ্বীন এলাহির সিংহাসন উল্টিয়ে গেছে। মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ সরহিন্দি রাহমাতুল্লাহ বিজয়ী হয়েছে। জেল খাটছেন ঠিক, আবু হানিফা জেল কাটছে। কথায় বলা হয় আবু হানিফাকে জেলে বিষ দিয়ে মারা হয়েছে। ইমাম মালিক জেল কাটছেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেল কাটছেন। এক মাসলা, কোরআন মখলুক না গায়রে মখলুক? কোরআন কি মানুষের সৃষ্টি? আপনারা কে বলেন এটা সৃষ্টি? না, গায়রে মখলুক। আল কোরআন কালামুল্লাহি গায়রে মখলুক, এটা সৃষ্টি না। আল্লাহ যত বড়, কোরআন শরীফ তত বড়। আল্লাহ কাদিম, কোরআন শরীফ কাদিম। আল্লাহ তাআলা খালিক আর মালিক ঠিক আমাদের জন্য, কোরআন শরীফ আমাদের মতো মখলুক না। আল্লাহ যত বড়, কোরআন শরীফ তত বড়। আমার কথা আমার জাতের সাথে, আমার ব্যক্তি সত্তার সাথে ঠিক কোরআন কালামুল্লাহ এটা আল্লাহর জাত সত্তার সাথে। এটা মখলুক হতে পারে না। আমি মখলুক, আমার কথাবার্তাও মখলুক, আমার সাথে এটা আমার সত্তার সাথে মিশ্রিত। আল্লাহর কালাম আল্লাহর সত্তার সাথে মিশ্রিত, ঠিক না বেটি? আল্লাহ যত বড়, আল্লাহর কোরআন তত বড়। আহমদ ইবনে হাম্বল এই কথা বলার কারণে সরকার বলে, যুক্তিবাদী সরকার, কোরআন কালামুল্লাহ মখলুক। তাদের যুক্তি ইমাম আবু হানিফার সময়, ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় বেশ কম। ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় এমন সম্প্রদায়ের ক্ষমতা পাইল যারা মুতাজিলা। মুতাজিলার ধর্ম হইল কোরআন মখলুক। তো সরকারেও কয় কোরআন মখলুক, তাদের প্রভাব পড়ছে। আহমদ ইবনে হাম্বল দাঁড়াইলেন তার বিরুদ্ধে, এই জন্য জেলে যাইতে হইল। শুধু জেলেই না, জেলের মধ্যে গিয়ে পিটা, এমন সত্য বেত্রাঘাত যাতে উনি তার মতবাদ ছাইরা দেন। আমরা বাতাস দেখলে একবার এদিকে যায়, একবার এদিকে যায়। আহমদ ইবনে হাম্বল আগেও বেত্রাঘাত খাইয়া এই কথাই বলেন, কোরআন কালামুল্লাহ গায়রে মাখলুক। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও দলিল আনো তোমরা।
দলিল নাই, যুক্তি দেখায়। ওই কোরআন পড়া যায়, কোরআন লেখা যায়, অতএব মাখলুক। যুক্তি, দলিল হইল না। আহমদ ইবনে হাম্বল বলেন যুক্তি টুক্তি বুঝি না, কোরআন হাদিস দিলে দলিল দাও যে কোরআন মাখলুক, সৃষ্টি। এর পরিবর্তে বেত্রাঘাত। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন ছেলের কাছে যে বাবা আমাকে যে বেত্রাঘাত করা হইছে, চাবক জেলখানার ভিতরে জাল্লাদ দিয়া, যদি জীবন্ত হাতির উপরে মারা হইতো তো হাতি হাত সেল করে মারা যাইতো। ছেলে বলে যখনই বেত্রাঘাত করা হইতো রক্ত আকাশের দিকে ছিটিয়া যাইতো। ইমাম আহমদ ইবনে হাম্বল এরকম বেত্রাঘাত খাইয়া রক্ত পড়তেছে, ঝরতেছে, তারপরে একই কথা বলেন, হাত বুরহান, দলিল আনো। যুক্তি টুক্তি বুঝি না। আজকে যুক্তি দিয়া যায় কোরআন হাদিসকে খতম করে দিত, মন গড়া যুক্তি দিয়া যায় ইসলামকে বরবাদ করত। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম আহমদ ইবনে হাম্বলকে মারা হয়। একবার ছেলের জিজ্ঞাসা করে, বাবা যান, কিন্তু মরেন নাই, আহমদ ইবনে হাম্বল মারা যান নাই। মুজাদ্দিদ আল-ফিসানির নাম আহমদ সারহাদি, উনিও মারা যান নাই, কিন্তু জুলুম অত্যাচার সহ্য করেছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। মারা যান নাই, জেল থেকে বাইরেছেন। কোরআন কালামুল্লাহ মাখলুক, আর দুনিয়ার মানুষে কেউ বলে না। একটি মানুষ যখন জীবন দিয়া এই কত বড় সরকারের বাতিলের মোকাবেলা করেছেন, তো আল্লাহ হকরে জয়ী করছে, বাতিল খতম হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল তার নাম। ছেলে জিজ্ঞেস করে, বাবা তোমাকে যখন বেত্রাঘাত করা হয় দেখলাম তোমার ঠোঁটে লড়ে, ঠোঁটে লড়ে। উনি কোরআন পড়তেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই আয়াত পড়তেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। যেটা হইবার তাকদীরে লেখা আছে তাই হবে। হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনায়াইন, দুইটার থেকে একটা হবে, অপেক্ষা করো, হয়তো বিজয় হবে, না হলে খোদার গজবে তোমরা পড়বা। আয়াতের ছেলে জিজ্ঞাসা করে, আপনি কি পড়ছিলেন? ঠোঁট লড়লো, চাবুক মারে এই সময় আপনার ঠোঁট লড়ে। আহমদ ইবনে হাম্বল বলেন, হাত বাঁধা, পাও বাঁধা, আমাকে বেত মারা হয়। এই সময় দেখলাম আমার পায়জামার নেউর খুলে গেছে, লুঙ্গি খুলে গেছে, নিচেরটা খুলে গেছে। এখন আমি বললাম, আল্লাহ মাইর তো খাইলাম, মরবো, এতে আফসোস নাই, কিন্তু উলঙ্গ করে মানুষের ময়দানে আমাকে এরকম বেইজ্জত করে আল্লাহ তুমি মাইরো না। আমি তো মরতাম, শহীদ হইতাম, কিন্তু উলঙ্গ করে মাইরো না। এই কথা আল্লাহ কাছে দোয়া করছি, আল্লাহর ফেরেশতারা আইসা আমার নেউর কবরের পায়জামা টাইট করে দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে আছেন, বাগদাদের জেলে। মুহাম্মদ ইবনে শাফি রহমতুল্লাহ এক যুগের লোক, উনি মক্কা শরীফ আছেন, হারম শরীফে, উনি এই এরিয়াতেই থাকতেন বেশি। ইমাম শাফি রহমতুল্লাহ হারমে স্বপ্নে দেখেন, হারম শরীফে ঘুমায়, মানে এখনো ঘুমায়, নামাজের টাইম এলে কইব ঘুম ঘুম উঠ উঠ, ঘুম কয় না, ঘুম ঘুম ঘুম, নাহলে মানুষ ঘুমাইতেছে, মেয়েরাও ঘুমাইতেছে, কোনো বাধা নেই। উনি হারামে ঘুমে আল্লাহর ঘরের সামনে, স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম শাফিঈকে বলছেন, তুমি আমার একটা বার্তা বাগদাদের জেলে পৌঁছাইয়া দাও আহমদ ইবনে হাম্বলের কাছে। কি স্বপ্ন, কি বার্তা? বার্তাটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল সঠিক পথে আছেন, সিরাতে
সিরাতে মুস্তাকিমের উপরে আছে, তাকে জানাই দাও মজবুত থাকতো, মজবুত থাকতো, মজবুত থাকতো, বিচলিত যেন না হয়। জয় হবে ইনশাআল্লাহ। বিচলিত হয় না, মজবুত ইস্তেকামত হচ্ছে। আহমদ ইবনে হাম্বল সঠিক পথে আছে, হক পথে আছে, মজবুত থাকতো, পাও যেন না লড়ে। আমরা লড়ে যাই না। ইমাম সাহেব ঘুম ভাঙছে, কি স্বপ্ন দেখলাম? আল্লাহর নবীর হুকুম যে হুজুরকে স্বপ্নে দেখবো, এটা মিশা হইব না সত্য হইব? সত্য হইব। এক লোকরে ডাকলেন, সাগরিন তোর একটা দায়িত্ব। কি দায়িত্ব? বাগদাদ যাইতে হবে, জেলখানায় আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। কেন? বলে একটা বার্তা লইয়া যা। বার্তাটা হইলো, আমি স্বপ্নে দেখছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুজুর আমাকে বলছেন এই বার্তাটা পৌঁছে দিবার জন্য আহমদ ইবনে হাম্বলের কাছে জেল, যে আহমদ ইবনে হাম্বল যে লড়াই করছে, উনি সত্য পথে আছে, মজবুত থাকতো, মজবুত থাকতো, মজবুত থাকতো, এই বার্তাটা পৌঁছে দাও। তোমাকে আমি পাঠাইলাম, হুজুরের বার্তাটা আহমদ ইবনে হাম্বলের কাছে পৌঁছে দিয়ে আসো। 2 নম্বর, এটা একটা সুসংবাদ হলো আল্লাহর নবীর পক্ষ থেকে। আপনার কাছে কোন সংবাদ আছে? আপনি যা করতেছেন সব হক হক হক। নবী সার্টিফিকেট দিচ্ছেন, এখানে হুজুরের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আহমদ ইবনে হাম্বল সত্য পথে আছেন। এটা কত বড় সুসংবাদ! ইসলামের পয়গম্বরের সুন্নত হইল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুসংবাদ পাইলে কিছু দান করো, কালি ভাগরি আর জামা ওই সুন্নত না। সুন্নত হলো 23 বছরের জিন্দেগানির নাম সুন্নত। কি বললাম আমি? তরিকা, নবীর তরিকা, 23 বছরের জিন্দেগানির নাম সুন্নত। এখানে ফরজ আছে, ওয়াজিব আছে, মুস্তাহাব আছে, কাপড় বিন্দা, খাওয়া, সব কিছু আছে। আচার ব্যবহার নবীর তরিকা, 23 বছরের জিন্দেগানির মধ্যে নবীর তরিকা। কেমনে শুইছেন, কেমনে ঘুমাইছেন, দুশ্মনের সঙ্গে কি ব্যবহার করেছেন, ওয়াইফের সাথে, বেগম সাহেবের সাথে কি ব্যবহার করেছেন, সব মিলাই হইল সুন্নত। একটা সুন্নত খালি মিসওয়াক, এটাও সুন্নত। পাগড়ি খালি এটাই সুন্নত। দাড়ি সুন্নতের অর্থ এই কথা না যে এটা মুস্তাহাব সুন্নত। দাড়ি সুন্নতের অর্থ হলো নবীর তরিকা। যে নবীর তরিকাকে অবহেলা করবে, অস্বীকার করবে, তার নাম কাফিরের খাতায় লেখা হয়ে যাবে। নবীর সুন্নত, নবীর সুন্নত কি কেউ সুসংবাদ দিলে কিছু দেও, কিছু দেয়া দেও। তোমার সুসংবাদ দিছে, তোমার ছেলে হইছে, মেয়ে হইছে, তোমার জাহাজটা ঘরে লাগছে, তোমার ছেলে বিদেশ থেকে এই সালামতে আইছে, এটা সুসংবাদ দিল। যে দিল তারা কিছু দেও। বাচ্চা কাচ্চা হইলে একজনের সুসংবাদ দেয়, যে সুসংবাদে তারা কিছু দেও। আরে 10 টাকা দাও, 100 টাকা দাও, 1 লাখ টাকা দাও, কিছু দেও। কিছু না পারলে একটা জাম্বুরা দেও, সুন্নতে দেয়। আর নাইলে গরম দেও, একটা কিছু দেও। হুজুর একটা মিসওয়াক হইলে কেউ দান করছেন, মিসওয়াক সামান্য জিনিস হইলো দেও, এটা সুন্নত। সুন্নত হচ্ছে নবীর তরিকা। নবীর তরিকা ও সুন্নত, সাহাবাদের তরিকাটা ও সুন্নত। সুবহানাল্লাহ, এই টাইটেল দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সুন্নত ও সুন্নত, সাহাবাদের আমল তরিকাটাও কি আমাদের জন্য সুন্নত। সুন্নত মানে নবীর তরিকা। সুন্নতের আরো বহু অর্থ আছে। কোরআন সুন্নাহর আইন, কোরআনের উল্টা হাদিস কেউ সুন্নত বলে। সুন্নতের অর্থ মুস্তাহাবের উল্টা, ওয়াজিবের উল্টা, এটাকেও সুন্নত বলে। নামাজের মধ্যে কিছু সুন্নত আছে, মুস্তাহাব আছে, কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে। এটা হইলো ফিকহের সুন্নত, একটা হইলো হাদিসের সুন্নত, আর একটা হইলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তার জীবনটাই হইলো আমাদের জন্য নবীর সুন্নত। এই জীবনের মধ্যে আছে রাত্রে কি কথা বলছেন, নবীর সুন্নত হলে আসার পরে চুপচাপ ঘুমাইয়া থাকে, এটাও সুন্নত। বিবির সঙ্গে কথা কো, হে এক সুন্নত বুঝছে। লাশ সামারা বাদ আলে এসা, এসার পরে আর কোনো কথাবার্তা বলবো না, কারণ বললো কে মাতে না, হাদিস বুঝছে নি। এটাও তো আছে যে বেগম সাহেবের কথা কো, নাইলে বেগম থাকবো নি। হাদিস কোরআন পড়াও, রাত্রে ওয়াজ করো, এটা তো
বাজে কথার অন্তর্ভুক্ত না। তাহলে এটা যেমন সুন্নাত, এটাও সুন্নাত। আমাদের মাদ্রাসাগুলা দাওরার এশার পরেও হাদিস পড়া হয়, আর হে কাঠমুল্লায় কইব লা সমরা বাদাল এশা, এশার বিরুদ্ধে কথাবার্তা কোন না, চুপচাপ ঘুমাইয়া থাকুন, আপনারা হাদিস পড়ান কেন? হাটাজারি দেওবন্দ রাত্রেই পড়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেও কথা বলছেন, বিবির সাথে কথা বলছেন, নামাল গুলাইয়ান বলছেন। তাহলে তোরা কথাবার্তা এটাও নবীর সুন্নাত। বুঝতে পারছেন? নবীর তরিকা, নবীর তরিকা যেমন সাহাবাদের তরিকাও সেমন। নবীর সুন্নাত আমাদের জন্য প্রযোজ্য, সাহাবাদের তরিকাও প্রযোজ্য। সাহাবাদের কথা, সাহাবাদের আমল নবীর সুন্নাত যেরকম প্রযোজ্য, সাহাবাদের আমল তরিকাও কথা বলেন না প্রযোজ্য। যদি মুসলমানে যুদ্ধ হয়, নবীর যুগে মুসলমানে যুদ্ধ হয় নাই, একটা যুদ্ধ মুসলমানে হয় নাই। আবু বকর সিদ্দিকের যুগে মুসলমানে যুদ্ধ হয় নাই। হযরত উসমানে গনির সময়ও মুসলমানে যুদ্ধ হয় নাই। উসমানে গনি পর্যন্ত কাফির আর মুসলমানে যুদ্ধ হয়েছে। কাফির আর মুসলমানের যুদ্ধ হইলে যুদ্ধবন্দী হয়, গনিমতের মাল আসে। এটা হলো হুজুরের যুগে কাফিরের সাথে যুদ্ধ, আবু বকর সিদ্দিকের যুগে কাফিরের সাথে যুদ্ধ, উমরের যুগে কাফিরের সাথে যুদ্ধ, হযরত উসমানের যুগে কাফিরের সাথে যুদ্ধ। কোথায়? আফ্রিকা যুদ্ধ করেছেন। গনিমতের মাল আসছে, বন্টন হয়েছে, আর কি হয়েছে? যুদ্ধবন্দী হয়েছে, কিছু লোক বান্দি গোলাম হয়েছে। হযরত আলীর যুগ যখন আসলো, এখন মুসলমানের যুদ্ধ শুরু হয়ে গেল। এটা ভিন্ন জিনিস। এতদিন কাফিরের সাথে যুদ্ধ হয়েছে, যুদ্ধবন্দী হবে, গনিমতের মাল বন্টন হবে, বান্দি গোলাম হবে। হযরত আলীর যুদ্ধ হয়ে গেছে জঙ্গে জমল হযরত আয়েশা সিদ্দিকার সাথে। হযরত আলীর যুদ্ধ হয়ে গেছে সিফিনের যুদ্ধ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এতদিন তো কাফিরের সাথে যুদ্ধ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু জঙ্গে জমলে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আজকের যে যুদ্ধ, এটা মুসলমানে যুদ্ধ। মুসলমানে যুদ্ধ হলে যুদ্ধবন্দী হবে না, গনিমতের মাল বন্টন হবে না, লুটতরাজ হবে না। হযরত আলী প্রথম ঘোষণা দিলেন। এর আগে ঘোষণা ছিল না, কারণ মুসলমানে যুদ্ধ হয়েছে না। এখানে দুই পার্টি, হযরত আলীর পক্ষে এক দল, হযরত আয়েশার পক্ষে এক দল। এটা ছিল মুনাফিকদের ষড়যন্ত্র, যুদ্ধ হয়ে গেছে। রবায়েতে কথিত আছে, ইতিহাসে, জঙ্গে জমলে 30,000 সাহাবা শহীদ হয়েছেন, জঙ্গে সিফিনে 70,000 সাহাবা শহীদ হয়েছে। মুসলমানে যুদ্ধ। হযরত আলী প্রথম ঘোষণা দিয়েছেন, এখানে যুদ্ধবন্দী হবে না, গনিমতের মাল বন্টন হবে না, কিছু যদি ঘটে থাকে তো খালাস। আয়েশার দল ফেরত চলে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ফেরত চলে গেছে। আবার সেই ঘটনা ঘটলো সিফিনের যুদ্ধে। তখন আমিরে মুআবিয়াও ঘোষণা দিলেন, যেটা হযরত আলী ঘোষণা দিয়েছিলেন। দুইজন একমত, মুসলমানে যুদ্ধ হইলে যুদ্ধবন্দী হয় না, গনিমতের মাল বন্টন হয় না। এই জন্য সিফিনের যুদ্ধে জয় পরাজয় নাই, আয়েশার যুদ্ধে জঙ্গে জমলে জয় পরাজয় নাই। এটা মুসলমানে যুদ্ধ হয়ে গেছে, ব্যতিক্রম। কোন ষড়যন্ত্র ছিল? ঠিক হযরত আলীর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হইলেন। ইয়াজিদ তখন গদিতে আসে। ইয়াজিদ তার বাপকে ফলো করলো যে আমিরে মুআবিয়া সিফিনের যুদ্ধে কোনো গনিমতের মাল বন্টন হয় নাই, সিফিনের যুদ্ধে কোনো যুদ্ধবন্দী হয় নাই। এই জন্য ইয়াজিদ প্রথম ঘোষণা দিল, তার বাবার সুন্নতকে ফলো করলো যে না, হুসাইনের পরিবার যুদ্ধবন্দী হতে পারে না, হযরত হুসাইনের মাল দৌলত এগুলা গনিমতের মাল হইতে পারে না। ইয়াজিদ সব ফেরত দিল, আর তারা সালামতে ইবনে জিয়াদকে চাকরি থেকে বরখাস্ত করলো। যে এরা বন্দী করছস কেন? আরে মুসলমানে লড়াই হতে পারে, কিন্তু যুদ্ধবন্দী হয় না, গনিমতের মাল বন্টন হয় না, যুদ্ধ অপরাধী হয় না। তারা বস খালাস সালামতে ইমাম হুসাইনের পরিবার পরিজন মেয়ে এরারে ইয়াজিদে সসম্মানে নোমান ইবনে বাশিরের মাধ্যমে মদিনাতে পৌঁছে দিল। ফাতেমা নালিশ করলেন যে আমার যে ওটে লুট করে নিছে। ইয়াজিদ তার পরিবার থেকে ফাতেমার
হযরত ইমাম হুসাইনের মেয়ে যে ওটটা বলল ফিরাইয়া দিয়া দিল, যেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু একমত। এটা হলো সাহাবাদের সুন্নাত, সাহাবাদের তরিকা। উমরের সময় এটা নাই, হযরত আলী উসমানের সময় মুসলমানে যুদ্ধ নাই। যদি সাহাবাদের সুন্নতকে আমল না করো তাহলে আর ইসলামী রাষ্ট্র যদি হয় আর কোন কাজীর কাছে যদি ফতোয়া আসে তখন তো ঠিকই যাইবা। এই জন্য সাহাবায়ে কেরাম মেয়ারে হক, নবী আলাইহিস সালাম যেমন মেয়ারে হক, সুন্নাত যেরকম নবীটা আল্লাহর নবী বলেন খুলাফায়ে রাশিদিনের সুন্নত আমার সুন্নতের মতোই প্রয়োজ্য, নাহলে মশলা পাইবা কই? মশলাই পাইবা না। আমি বলছিলাম হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাবে বার্তানিয়া কাসিদ ফিয়ন। ইমাম সাহেব মনে করেন ইমাম আহমদ ইবনে হাম্বল যুদ্ধের ময়দানেও সুন্নাত ছাড়বে না, জেলখানায়ও সুন্নাত ছাড়বে না, নামাজেও ছাড়বে না। যার সুন্নতের অভ্যাস আছে সর্বাবস্থায় সুন্নতের আমল করবে, শুধু আযান ইকামতে আর কিরাতে সুন্নাত না। 24 ঘন্টা জিন্দেগির মধ্যে সুন্নাত থাকতে হবে, একটা দুইটা না জানি সুন্নাত। 24 ঘন্টার জিন্দেগি তোমার মিল আছে কিনা দেখবো। তুমি তো ফিরে কামিল, তোমার ফিরে কামিল, তুই একটা সুন্নত আমল করলে ফিরে কামিল না। তোমার 24 ঘন্টার জিন্দেগি দেখতে হবে যাচাই করে সুন্নত মতো আছে কিনা। 2-4টা আছে যেটার মধ্যে বাহাদুরি দেয়া নেই, লম্বা করতে আছে, হাগরিটা আছে, আর মেসওয়াক যে বড় হইল। তোমার কথা বার্তা আমল আখলাক সব কার মতো হইতে গো? কথা বলেন নবী আলাইহিস সালামের, সাহাবায়ে কেরামের আদর্শ মতো হইতে হবে। ইমাম শাফি জানেন আহমদ ইবনে হাম্বল জেলখানায় নবীর সুন্নাত ছাড়বে না। সুন্নাত কি? যে সুসংবাদ দেব তারে কিছু দেও। তো ডাইকা ফিয়নকে বলে দিয়েছেন তুই তো যাইবে জেলখানায় পারতা, আহমদ ইবনে হাম্বল তোমাকে কি দান করেন এটা নিয়ে ঘুরিয়া যাইবার সময় আবার আমার কাছে আইও। উনি জানেন জেলখানার ভিতরে নবীর সুন্নাত ছুটবে না। আমরা কিরকম সুন্নাত? আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, উনি তার বাবাকে দেখছেন শেখুল ইসলাম মাদানী। জাকারিয়া সাহেব লিখছেন তাজ্জুব, একটা মানুষ ঘরে সফরে হজরে মানে বাড়ি 24 ঘন্টার জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নাই। এটার নাম হইল নবীর জিন্দেগি। আসাদ আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কথা শেখুল জাকারিয়া কইছে তাজ্জুব, আমি তো সফর করতেই পারি না, কিন্তু শেখুল ইসলাম সব সময় সফর করতেন। কিন্তু বাড়ির থাকতে যেমন নবীর সুন্নতের আমল, সফরেও নবীর সুন্নতের আমল। আমি আসাদ মাদানী ফেদায়ে মিল্লাতের সাথে বহু সফর করছি, লন্ডন, আমেরিকা, কানাডা, বাংলাদেশ। আল্লাহ আমার নসিব করছে বাংলাদেশে আইলো, লন্ডন গেল, কানাডা গেল, আমেরিকা গেল, বাংলাদেশের বিভিন্ন জেলা। কিন্তু লক্ষ্য করছি বাপের মতোই ছিলেন। চট্টগ্রাম স্টেশনে নামছেন, ফজরের নামাজ জামাতে বললাম, সবাই দাঁড়িয়ে গেছে, মনে পয়সা তসবিহ করতেছে। কতক্ষণ পরে আবার রুমাল বেছে গ্যাস রাখেন, নামাজ পড়ছেন। ঈদের মানে শান্তি সহকারে আরে গাড়ি আইব চালাতে এত তাড়াতাড়ি কেন? গ্যাস রাখটা পড়ে গেছে। যখনই ওযু করো তাহিয়াতুল ওযু করো, মসজিদে যাও তাহিয়াতুল মসজিদ করো, দুনিয়া যাই না। কিন্তু আমরা তো সুন্নাত ঠিক নাই, বুঝছেন? নবীর তরিকা সর্বাবস্থায়। আমাদের নাম বলছে জেলখানায় নবীর সুন্নাত আমল করবে। ইমাম শাফি সাহেব বুঝতে পারছেন, কইয়া দিয়েছেন কি ফাঁস সুসংবাদ দিয়া আমার সাথে দেখা করে দেবে। যখন সে জেলখানায় গিয়া বার্তা পৌঁছাইলো, বুঝলেন বার্তা স্বপ্নে কেনা দেখছে? ইমাম শাফি। কারে দেখছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলতেছেন খবর পৌঁছাইয়া দাও। আহমদ ইবনে হাম্বল নিজে দেখলেও তো না, কথা বলেন, নিজে দেখলেও তো না। নিজে দেখলে আমরা জানতে পারতাম। আহমদ ইবনে হাম্বল ডুল দিতেন। আহমদ ইবনে হাম্বলের মন মর্যাদাকে বুঝাইবার জন্য ইমাম শাফি সব স্বপ্নে দেখছেন। আমি কত স্বপ্ন দেখি আপনাকে বলবো, উনি কত স্বপ্নে বলবেন, কিন্তু আমি যদি ওনার সম্পর্কে দেখি তো আমি বলতে পারবো হুজুর সম্পর্কে স্বপ্ন দেখি, হুজুরে বলবো না। এই জন্য আল্লাহ হিকমত দেন, নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছেন ইমাম শাফি সাহেবকে। এখন আমরা জানতে পারলাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই লোকে কি পাইলো? আহমদ ইবনে হাম্বলকে যে সংবাদ শুনাইলো, সুসংবাদ,
উনি তো লড়াই করতেছেন একটা সরকারের বিরুদ্ধে, জেল খাটতেছেন, মায়ের খাইতেছেন, এমন সুসংবাদ পাইছেন, খুশি হইয়া শরীরের জামাটা খুলে দিয়ে দিচ্ছেন। আমার পয়সা টয়সা নেই, কি দিব নে আমার জামাটা লইয়া। আমাদের হাম্বলের জামা পাইল, মালিক কেনা ইমাম সাহেব হিসাব মালিক ঘুমাইতেছে, যে পাইছে হয়তো মালিক ঘুরে আইছে। উস্তাদের কথা কি পাস খাইবে ঘুরে ঘুরে আইছে। স্বামী সাহেব জিজ্ঞেস করেন কি পাইছস কর, জানেন এই শূন্য তুমি ছাড়বেন না, এটা না বেশি আমার জুব্বাটা দিয়ে দিছে। ইমাম সাহেব বলেন বল খাম কেটু সবাই অপেক্ষা কর, জুব্বাটা আমার দেখ। জুব্বার মালিক তুই, আমি জুব্বা রাখবো না, এই জুব্বাটা ধুইয়া আমি পানি রেখে দিব। একটা মুজাহিদের জুব্বা, এটার বহুত বড় দাম। এই জুব্বা ধুইয়া যে পানি হবে, এই পানি দিয়ে আমি মরলে যেন আমার গোসল দেওয়া হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে আহমদ ইবনে হাম্বলের মান মর্যাদা, হক পথে যাওয়া, সত্য পথে চলে, এরাই হলো উলামায়ে হাক্কানি রব্বানি। আর যারা স্বার্থের পেছনে ঘোরায়, কওমি মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা আলিমে রব্বানি হাক্কানি তৈয়ার করে, উলামায়ে সু তৈয়ার করে না। এই জন্য আমাদেরকে এইসব মাদ্রাসা লালন পালন করার দরকার। আজকে শেখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহির কেরামত, 2 দিন আগে কি ঠান্ডা ছিল, যদি ঠান্ডা আজকে থাকতো কালকে থেকে ঠান্ডা করবে গেছে। 1 সপ্তাহ আগেও মাদ্রাসাওয়ালার চিন্তা যে ঠান্ডা কিভাবে জলসা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা সবাই, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার যে অবস্থা আপনারা দেখতেছেন, এটাও শেখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহির কেরামত, দুনিয়াতে নাই। এই মাত্র খলিল সাহেব, মুহতামিম সাহেব দেশবাসীকে সাক্ষী করিয়া বলে গেছেন, কি বলছেন যে আমি ভারপ্রাপ্ত মুহতামিম, আমার নামে লেখা হয়, আমি এটাও আর রাখতে চাই না, মাওলানা বুরহান সাহেবকে ফুল মুহতামিমের দায়িত্ব দেওয়া হোক। ওনার নামে লেখা হবে মুহতামিম, ভারপ্রাপ্ত আর লেখা হবে না। আপনারাও সমর্থন দিয়ে দিয়েছেন। আর উনি ওয়াদা করেছেন হায়াত পর্যন্ত মাদ্রাসার খেদমতে থাকবেন। আজকাল মানুষে গদি ছাড়তে যায় না, বাপেও ছাড়ে না, পুত্রে দেয় না, ভাইয়ে ভাইকে দেয় না। এটা খলিল সাহেবের এখলাস, আরো আগের থেকে দিয়ে রাখছেন। এই এখলাসের বরকতে আমরা সবাই মিলে দোয়া করব, উনাকে আল্লাহ হায়াত আরো বাড়িয়ে দেও, সেহত তন্দুরুস্ত। আল মাওলানা বুরহান সাহেব আল্লাহ সেহত তন্দুরুস্তি দেও। এই মাদ্রাসার কান্ডারি হিসাবে আল্লাহ যেন ওনারে তৌফিক দেয়, বুদ্ধি দেয়, আল্লাহ গাইডে মদত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দেবার জন্য বসছেন। আমি যে কথা কইতেছি ভূমিকা সারা বুঝতে পারতেছে যে আমার যে কষ্ট হইতেছে, আমি পারি না। হযরত ওমর খুতবা দেবার জন্য বসছেন জুমার, খলিফাতুল মুসলিমিন। যাকে দেখলে শয়তান ভয় করে রাস্তা ছেড়ে ভাগে। হুজুর বলেন, ওমর তোমাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে ভাগে। আমরা প্রেসিডেন্টে দেখলে ভাগবো নি, প্রধানমন্ত্রী দেখলে শয়তান ভাগবো, অর্থমন্ত্রী দেখলে, ওবামারে দেখলে ভাগবো। হযরত উমরের নাম শুনলে শয়তান ভাগে। হযরত উমরের নাম আইন মিম রে, 3 অক্ষর, এটা দিয়ে তাবিজ দিলে স্বপ্ন দোষ হয় না। তাবিজের মেসা নেই, কেমনে লেহন লাগবো এটা পেতাম না। আইন মিম রে তাবিজ লিখলে আর স্বপ্ন দোষ হয় না। যেমন ছাত্ররা মোল্লা মৌলভীরা স্বপ্ন বেশি হয়, বাংলাদেশের ছাত্রদের স্বপ্ন দোষ বেশি হয়। এটা তো আকাম কুকাম করতে পারে না, এই জন্য স্বপ্ন দোষ বেশি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু খুতবা দিবার জন্য বসছেন। গরম খলিফা, একজন লোক দাঁড়াইছে সামনে, গরিব মিসকিন দাঁড়ায়, গো ওমর তোমার খুতবা শুনে না, তুমি খেলাফতের উপযুক্ত না।
এর খলিফা মান না, দাঁড়াইয়া সামনে কইতেছে হযরত ওমর পয়সা গেছে, খুতবা দিবেন। জিজ্ঞেস করে কি অপরাধ আমার? রেপ ডাকুন উচিত আছে না পুলিশ বাহিনী? ধর, কত বড় বেয়াদব, রাষ্ট্রদ্রোহী মামলা লাগাই দেয়, জেলে বই গেলাম, কত বড় বেয়াদব। রেপও ডাকলেন না, পুলিশও ডাকলেন না, মসজিদের 2000-এর উপরে মানুষ, কেউ কোনো আপত্তিও করলো না। যে বেটা খলিফার সামনে দাঁড়াইয়া কয় তুমি বউ, তোমার খুতবা শুনি না আর তুমি খেলাফতের উপযুক্ত না। ওমর জিজ্ঞাসা করেন কি অপরাধ আমার? তোমার অপরাধ, তোমার গায়ে নতুন জামা দেখা যায়, মদিনার সব মানুষকে নতুন জামা দিছো না তুমি? আমরার গায়ে তো নতুন জামা নাই, খলিফার গায়ে নতুন জামা, তুমি যে পাইলা কই? মদিনার সব মানুষের কি নতুন জামা পরিধান করতে পারছো? তুমি কিসের খলিফা? তোমার খুতবা শুন না। আজকে শক্তি আছে দাঁড়াইয়া কথা বলার, চেয়ারম্যানও 13টা বাজাইব, মন্ত্রী কাম নাই, হ্যাঁ পুলিশ কল করবো, রাষ্ট্রদ্রোহী মামলা লাগা, আদালত অপমাননার মামলা লাগা, খলিফার অবমাননা হচ্ছে, কিন্তু কেউ একটা লোকে প্রতিবাদ করে না। এবারে আমরা ইমাম সাহেবের সামনে যদি মসজিদে কেউ দাঁড়ায় তো সব মুসল্লি আর উমরের সামনে এটা সবেরই জানা ছিল, পাক স্বাধীনতা, কাজে কাজে একজন মানুষ কথা বলবে, খলিফার বিরুদ্ধে কথা বলো, কি হয়েছে সবাই শুনবে, কেউ কোনো আপত্তি নেই। এখন হযরত উমরের জবাব দিতে হবে, নাহলে জুম্মার খুতবা চলবে না। হযরত উমর ডাকেন ছেলেকে, আব্দুল্লাহ ইবনে উমর, এই আব্দুল্লাহ শুনাস, তোর বাপের উপরে কি আক্রমণ? জবাব দে। একজন সাধারণ নাগরিক আক্রমণ করে দিছে, তুমি খেলাফতের বিরুদ্ধে, তোমার গায়ে নতুন কাপড়। আব্দুল্লাহ দৌড়ে সামনে আইসেন, আইসে বলেন এই যে খলিফার গায়ে জামা কাপড় দেখছো নতুন, এটার মালিক তোমাদের খলিফা নয়, খলিফার নতুন জামা নাই, খলিফার জামা হইলো তালি দেওয়া, এটা দইবার লাগিয়ে দিছেন, আর আমার কাপড়টা দিছি শুধু জুম্মা পড়াইবার জন্য, এটার মালিক আমি, এই জামার মালিক বাবা নয় আমি, তোমরা খলিফা নয়, খলিফার 2 জামা নাই, একটু জামা মাত্র, আর এটাও তালি দেওয়া, এটা দইবার লাগিয়ে দিছে, এখন নামাজ কেমনে পড়াইবেন? আমারটা উধার দিছি, এটার মালিক আমি, জুম্মাও শেষ, কাম শেষ, ওইটা গায়ে দিবেন, আমারটা ফেরত দিবেন। ওই লোক দাঁড়াইছে, তাহলে জবাব হয়েছে আমরা খলিফা, ঠিক আছে, যে হুজুর খুতবা দেন, ঠিক আছে, কিন্তু ওমর এখনো দাঁড়াইছেন না, হযরত উমরের কথা বাকি রয়েছে। হযরত উমর বলেন মসজিদের মুসল্লিদেরকে, শোনো, এইরকম নাগরিক যত সময় পর্যন্ত আমার দেশের মধ্যে থাকবে, মদিনার মধ্যে থাকবে, উমরের রাজত্বের ভিতরে থাকবে, এইরকম নাগরিক উমরের সামনে দাঁড়াইয়া সত্য কথা বলতে পারে, ততদিন উমর সোজা পথে চলবে। যেদিন এইরকম লোক থাকবে না, উমর বিপদগামী হয়ে যাবে। আমি চাই রাষ্ট্রের ভিতরে এরকম লোক থাকতো, উমরের মতো লোকের সামনে দাঁড়াইয়া হক কথা কইত। বুঝতে পারছেন? এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দান করলেন। আমরা কোন জগতে আছি, কোন অবস্থাতে আছি, কেউ কেউ চিন্তা করে না, কয় চাচা আপনার জান বাঁচা। আমার মুদ্রা কথা হইল এই কথাই যে আমরা খালি নিজের চিন্তা করলে হইব না, দেশের চিন্তাও করতে হবে। নিজের চিন্তা করলে হবে না, পরিবারের চিন্তা করতে হবে, ছেলে মেয়ের চিন্তা করতে হবে। মাদ্রাসা একটা আমানত এই দেশবাসীর কাছে। আপনার নিজের বাড়ির চিন্তা করলে হবে না, ছাত্রদের চিন্তাও করতে হবে, শিক্ষকের চিন্তা করতে হবে, মাদ্রাসার চিন্তা করতে হবে। তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহ তাআলা বুঝ দিয়েছেন, এটা একটা আমানত মাদ্রাসা। জামিয়া তাওয়াক্কুলিয়া দেশবাসীর কাছে, ছাত্রদের কাছে, শিক্ষকের কাছে, ঠিক না বেঠিক? যখন আমানতে নষ্ট হয়ে যাবে আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। হুজুর বলেন ইজা সুইয়াতিল আমানাত
আমানত যখন বরবাদ হয়ে যাবে তাহলে কিয়ামতের অপেক্ষা করো। এই মাদ্রাসা, এই দ্বীন, এই কোরআন, ইসলাম, আমানত সবের উপরে ফরজ এই সমস্ত মাদ্রাসাগুলাকে রক্ষা করা। নফল মনে করবেন না। যতদিন পর্যন্ত সুশিক্ষা থাকবে, সুনাগরিক তৈয়ার হবে, যেদিন মাদ্রাসা থাকবে না, নাগরিক সুশিক্ষিত হবে না, ততদিন এই দেশও শান্তিতে থাকবে না। নাগরিক সুশিক্ষিত হওয়া চাই। কুশিক্ষিত নাগরিকের দ্বারা দেশ কোনোদিন শান্তি মতে চলতে পারে না, দেশের মানুষ শান্তি পাইতে পারে না। মায়েরাও কুশিক্ষা লাভ করতেছে, ছেলেরাও কুশিক্ষা লাভ করতেছে। কুশিক্ষা কাহাকে বলে? যে শিক্ষার দ্বারা আল্লাহকে চিনতে পারে না। সুশিক্ষা কাহাকে বলে? যে শিক্ষায় মানুষ আল্লাহকে চিনতে পারে। বলেন, মাদ্রাসায় কোন শিক্ষা দেওয়া হয়? সুশিক্ষা না কুশিক্ষা? সুশিক্ষা। আল্লাহকে চিনবে, আল্লাহর মারিফতি অর্জন করবে, তো আল্লাহর ভয় আসবে। চুরি করবে না, ডাকাতি করবে না, আল্লাহ হাজির নাজির মনে করবে। চুরি কে করে, ডাকাতি কে করে, সরকারি বল তসরুফ কে করে, এ মনে করে না আল্লাহ যে দেখতেছে, এর ইমানই নেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা আক্রমণ করলো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কেন? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। জুলাইখা ইউসুফকে ধরতে চায়, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মনে করেন আল্লাহ তো দেখতেছেন। জুলাইখার ঘরে আসছিল দেবতা, দেবতারে কাপড় দিয়ে ঘুরে রাখছে। টেলিভিশন যে ঘুরে তো হয় না, সবাই ঘুর ঘুর তাড়াতাড়ি ঘুর, দেবতারে ঘুরে দিচ্ছে। এসব জিজ্ঞেস করে এই কাপড়ের নেশে কেতা? বলে এটা আমার দেবতা, যেটা পূজা করে। দেবতা পূজা করতো, তো ঘুরে রাখছল কেরে? তোমার লোকে ফুর্তি করবো, আমোদ করবো, আর দেবতা সাইয়া থাকবো, লজ্জা করে, শরম করে। দেবতাকেও শরম করে একটা মুশরিক বেঈমান। আজকে মুসলমানের সন্তান আল্লাহকে শরম করে না, ফেরেশতাকে শরম করে না, বেহায়া, বেদমি, চুরি, ডাকাতি, হত্যা, কাণ্ড সব চলছে। আল্লাহ যে দেখতেছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোর দেবতারে লজ্জা করো, আমি আমার খোদারে লজ্জা করতাম না? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহ তো দেখতেছে। আল্লাহ আছেন সাথে, কিন্তু হুজুরি নাই। আমরা যদি